তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি নির্বাচন দিবা, নাইলে তুমি একে একে সবারই বিচার করা একজন একজনকে ধরে ধরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ করে প্রবাসে যে সমস্ত ভাইরা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মারার জন্য যারা পরিকল্পনা করেছিলেন লন্ডনে বসে, বিভিন্ন দেশে বসে, তাদেরকে সবাইকে একজন একজন করে ধরে ধরে বিচার করা হবে এই বাংলাদেশের মাটিতে, এই কথাই জানা গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো জানেন, বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন লন্ডনে আগমন করেছিল এবং যাওয়ার আগ মুহূর্তে ওনাকে অপমান অপদস্থ করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছিল। তারা হয়তো জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অপমান করলে যেখান থেকে আপনারা অপমান করবেন, ঠিক ওখানের যে পুলিশ প্রশাসন রয়েছে, সরকারি আইনি ব্যবস্থা রয়েছে, তাদের কাছে আপনারা আইনের জালে ফেসে যাবেন। অলরেডি অনেকেই গ্রেপ্তার হয়ে গেছেন। আপনারা একটুবার ভাবেন, আপনারা কার উপরে হাত উঠানোর চেষ্টা করেছিলেন, আপনারা কাকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন? তিনি তো ষড়যন্ত্রকারীর মাস্টারমাইন্ড, তিনি তো বাংলাদেশের একজন গর্বীয় সন্তান, তিনি আছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তাকে আপনারা অপমান অপদস্থ করার জন্য লন্ডনে বসে, আপনি তো এই দেশের নাগরিক, তাই না? বাংলাদেশের নাগরিক আপনি, ওই দেশে যেয়ে পাড়ি জমায়ে এখন বাংলাদেশের কথাই হয়তো আপনি ভুলে গেছেন। প্রিয় দর্শক, এই ধরনের লোকজন যারা আছেন, আপনারা বিশেষ করে প্রবাসে থাকেন, অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনারা যে কোনো মুহূর্তে হয়তো গ্রেপ্তার হতে পারেন। বিশেষ করে যারা যারা এই চক্রান্ত করেছেন, চক্রান্তের সাথে জড়িত ছিলেন। প্রিয় দর্শক, এই লন্ডনে বসে আমাদের তারেক রহমান স্যারের সাথে অনেক প্রধান উপদেষ্টা উনি কিন্তু বৈঠক করবেন, এবং দিলীপ রহমান সিদ্দিকের সাথেও উনিও কিন্তু ওনার সাথে বৈঠক করার কথা। একে একে বিভিন্ন গণমাধ্যম থেকে কিছু ভিডিও সংগ্রহ করা, সেই ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।